প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো রাজভোগ আইসক্রিম। তো তার জন্য প্রথমে লাগবে খানিকটা ঠান্ডা দুধ নিয়ে কর্নফ্লাওয়ার গুলে নিলাম 2 চামচ মতো, আর দিলাম অল্প কেশর। এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে এরকম ফুটান্ত দুধের মধ্যে অল্প অল্প করে দিতে হবে আর নাড়াতে হবে। সাথে সাথে নাড়তে হবে, না নাড়লে এটা লাম্পস থেকে যাবে। তো এই পর্যায়ে এসে আমি 150 গ্রাম চিনি দেব আর দেব একটু অল্প ভ্যানিলা এসেন্স, সেটা 1 চামচ বা 1 চামচ, আপনারা যেমন ধরনের সেন্ট খেতে চাইবেন সেই ধরনের এসেন্সটা দেবেন। আমি 1 চামচের একটু কম দেব। যখন লিকুইডটা এভাবে গাঢ় হয়ে আসবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। মোটামুটি হয়ে এসেছে। এখন এটা একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে 2.5 ঘন্টা মতো আমি ফ্রিজের মধ্যে রেখে এটাকে ঠান্ডা হতে দেব। এই মুহূর্তে আমি কড়াইয়ে 3 রকমের বাদাম নিয়ে রোস্ট করে নেব। আমন্ড, পেস্তা ও কাজু অল্প অল্প করে নিয়ে এর মধ্যে দিয়ে নেব। আপনারা যতটা দিলে পছন্দ করবেন অতটাই দেবেন। আমি আমার প্রয়োজন মতো এতে দিয়ে নিচ্ছি। আর অল্প একটু মাওয়া এর মধ্যে দিয়ে রোস্ট করে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে যাওয়ার পরে মাওয়াটাকে একটু নরম করে নেওয়া ভেজে। এখন ফ্রেশ ক্রিম 1 লিটারের ডিব্বা, এটা আমি 700 গ্রাম মতো এর থেকে নিয়ে নিলাম। মানে 3 ভাগের 1 ভাগ ক্রিম আমি এর মধ্যে নিয়ে নিলাম। আর 50 গ্রাম মতো কনডেন্স মিল্ক। এখন একটু ভালো করে বিট করতে হবে, এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে দুটো ক্রিমকে। কনডেন্স মিল্ক আর ক্রিম এ দুটোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে নিলাম মাওয়া। এরপর আমি একটা সিঙ্গেল বিটার দিয়ে ভালো করে এটাকে ফেটে নেব, কারণ এই বিটারে ঠিক মতো করে ওই মাওয়াটা গুলবে না, সেজন্য এই সিঙ্গেল বিটারে ভালো করে এটাকে একটু বিট করে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন হলে, আর পাশে থাকা বেল আইকনটা একটু বাজিয়ে অল নোটিফিকেশানটা একটু অ্যাড করে নেবেন। এখন এই মুহূর্তে এসে 2.5 ঘন্টা পর আমি ওই লিকুইডটা এর মধ্যে মিশিয়ে নিলাম ক্রিমের মধ্যে। ক্রিম, কনডেন্স মিল্ক আর মাওয়া এর সাথে দিয়ে নিলাম জাফরান আর দুধ দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রাখা ওটা, আর অল্প একটু দিলাম ভ্যানিলা এসেন্স 2 ফোঁটা মতো দিয়ে ফাইনাল এটাকে বিট করে নিচ্ছি। আপনারা যদি আমার এই লিঙ্কটা পরিচিতদের মধ্যে শেয়ার করে দেন তাহলে আমার উপকার হয়, আর আপনাদের কাছেও নিত্য নতুন রেসিপিগুলো আপনারা পেয়ে যান। তো দয়া করে এটা করবেন। এখন যে আইসক্রিম পাত্রে আইসক্রিম আগে এনে খেয়েছি সেই পাত্রটাই পরিষ্কার করে রেখেছিলাম, ওটা ফ্রিজের মধ্যে ঠান্ডা করে নিয়ে তার উপরে এই লিকুইডটা বাদামগুলো সাজিয়ে ঢেলে দিলাম। ওপর থেকে একটু বাদাম বেশি বেশি করে দিয়ে সাজিয়ে নিলাম। এখন ক্লিন ফিল্ম দিয়ে এইভাবে একটু কভার করে দিলাম, এর ফলে ক্রিস্টাল বরফ জমবে না। এখন ফ্রিজের মধ্যে এটা রেখে দিলাম, ডিপ ফ্রিজ যেটা -12 ডিগ্রি টেম্পারেচার দিয়ে এটাকে রেখেছিলাম 12 ঘন্টা মতো। 12 ঘন্টা পর আইসক্রিমটা খুলে আপনাদের আমি দেখাচ্ছি। কভারটা খুলে নেওয়ার পরে এবার স্কুপি দিয়ে এভাবে একটু রোল করে নিচ্ছি। আপনাদের না থাকলে চামচে করেই কাটবেন। দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে, এবং বাটির মধ্যে দেখুন কত সুন্দর লাগছে। এটা এর টেক্সচার খুব সুন্দর হয়েছে, আর টেস্ট তো হবেই। এর মধ্যে নিয়ে তারপর আপনাদের একটু কেটে খেয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর স্মুথ হয়েছে, খুব সুন্দর হয়েছে। হয়ে গেল আইসক্রিম বানানো। গরমে এইভাবে বানিয়ে আপনারা একটু খান,